দীপাবলি উৎসবে মেতে উঠেছিল গোটা রাজ্য। ইতিমধ্যে দীপাবলি কেটে গেলেও রাজ্যে কিন্তু উৎসব মুখর পরিবেশ বজায় রয়েছে, কারণ প্রত্যেকটি পুজো মণ্ডপে মেলার আয়োজন করা হচ্ছে এবং সেই মেলা থাকছে 3 দিন ব্যাপী। পূজার্চনা ও ভক্তদের ভিড়ও ধরা পড়ছে দীপাবলির পরদিনেও। বিগত বছরে নিয়ে এবছর সোনামুড়া মহকুমার ছবি আমরা দেখাচ্ছি। সোনামুড়া মহকুমা অন্তর্গত যাত্রাপুর পুলিশ স্টেশনে শ্যামা মায়ের আরাধনায় আরক্ষা দফতরের কর্মীরা শান্তিপূর্ণ পরিবেশেই দীপাবলি উৎসব পালন করেন। সোমবার আমবাসা তিথিতে মায়ের মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে সূচনা করেন ধনপুরের বিধায়ক। সঙ্গে ছিলেন যাত্রাপুরের ওসি সিদ্ধিকান্ত বর্ধন, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা সহ অন্যান্যরা। মূলত সিপাহীজলা জেলা পরিষদের সহ সভাপতি পিন্টু আইচ এবং অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্য এবং সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনার পর শুরু হয় শ্যামা মায়ের সঙ্গীত পরিবেশনা এবং কচিকাচাদের অনুষ্ঠান। পুলিশ স্টেশনে সুশৃঙ্খল পরিবেশ এবারের পূজা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠান থেকে দেখা গেছে যে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। এবারে শারদ সম্মানের প্রথম স্থান যারা অধিকার করেছেন তাদেরকে সম্মানে ভূষিত করা হয়েছে। অন্যদিকে সার্বিকভাবে যাত্রাপুর পুলিশ স্টেশন এলাকায় এদিনের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও পুলিশ জানাচ্ছেন। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। প্রথমে সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা। এই দীপাবলিতে আমরা শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। যাত্রাপুর থানার পুলিশ লোকজনদের সহযোগিতায়, এবং এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এমএলএ সাহেব এবং এমডিসি সাহেব এবং আরও বিভিন্ন দপ্তরের। আমরা অনুষ্ঠান মধ্যে কি করবে? অনুষ্ঠান বলতে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, প্রসাদ বিতরণ, এর মধ্যে দিয়ে আমাদের এই যে ছোট কর্মযোগ্য অন্যান্য বছরের মতো এবারও চাই আমরা শান্তিপূর্ণভাবে এই উৎসবটা করি, এবং এই এলাকাতে আরো যে বিভিন্ন জায়গাতে দুর্গা কালী পূজা চলছে এগুলো যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় তার জন্য আমরা। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। শ্যামা পূজার আরাধনায় প্রত্যেকেই ব্রতী হয়েছেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। বহু ভক্ত সমাগম প্রত্যেক বছর ঘটে, এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।